আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 11ই রবিউল আউয়াল শুক্রবার। আজকে যদি বিশেষ একটি আমল মাত্র 35 বার করতে পারেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি দোয়া পড়তে শুনলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম খেয়ে বললেন, অবশ্যই ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, আমি ওই দোয়াটি এই ভিডিওর মধ্যে আমি বলে দিব। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি করলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের বদ্ধ দরজা খুলে দিবে, মহান আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ। ওই সময় মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, আমি বিশেষভাবে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির একটি পরীক্ষিত আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যে আমলটি করলে আপনি নিজে এর ফল দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আমি নিজেও এই দোয়াটির ফল আমি নিজেও দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জন্য, যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, যারা বিভিন্নভাবে আমার কাছে কমেন্ট করেন, হুজুর মনের আশা পূরণ হওয়ার দোয়া দেন। ইনশাআল্লাহ আমি আজকে ওই দোয়াটি দিব, ওই দোয়াটির কথাই বলবো, যেই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করে দিবে। যদি আপনার আশাগুলো নেক হয়, ইনশাআল্লাহ আমি এটা দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। আর যদি আপনি নিজেও দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াগুলোর উপর আমল করেন, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরো করে দিবে। আপনি কি বিভিন্ন ঝামেলা আছেন? আপনার কি টাকা পয়সার অভাব? আপনি সংসার নিয়ে ঝামেলা আছেন, সন্তান নিয়ে ঝামেলা আছেন, স্ত্রীকে নিয়ে ঝামেলা আছেন, বা আপনার অন্যান্য যত সমস্যা আছে, ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঝামেলা থেকে উদ্ধার করবে। মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে আমরা যা চাই মহান আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু আমরা চাইতে জানি না। যেভাবে চাইলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিবে ওইভাবে চাইতে দেন না। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহের কিছু মহান আল্লাহ তাআলার কাছে না চায়, তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার দোয়া কবুল করে নেন। ওই দোয়ার বরকতে তাকে 3টি বিষয়ের যে কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে দেন। এছাড়া মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় দিনী ভাই বোন, হাদিসে কুদসির মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানুষগুলো যদি একটি উপত্যকায় এসে মহান আল্লাহ তাআলার কাছে চেতে থাকে, আর মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষের দোয়া কবুল করে নেন, মহান আল্লাহ তাআলার কাছে যা চায় মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে ওই জিনিসটা দিয়ে দেন, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে যা আছে, মহান আল্লাহ তাআলার খাজানায় যা আছে তা থেকে শুধু ওই পরিমাণ কমবে, যে পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে প্রবেশ করিয়ে উঠানের পর, অর্থাৎ সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি থাকে ওই পরিমাণ সম্পদ মহান আল্লাহ তাআলার খাজানা থেকেও কমবে, আর পুরা সমুদ্রের পানি পরিমাণ মহান আল্লাহ তাআলার কাছে থেকেই যাবে। তাই প্রিয় দিনী ভাই বোন, আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার খাজানায় অভাব নেই, টান নেই, কিন্তু আমরা চেতে জানি না। প্রিয় দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আমি বলে দিব যে আপনি কিভাবে চাইলে মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে হতাশ হয়ে গেছেন, ইনশাআল্লাহ আজকের আমলটি করে দেখুন, মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। প্রিয় দিনী ভাই বোন, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বা গুনাহের কিছু না থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে ওই দোয়ার বরকতে 3টি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন। এর মধ্যে 1 নম্বর হলো মহান আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা যা চায় মহান আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। 2 নম্বর হলো অথবা এই দোয়াটা মহান আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন, বান্দা আখিরাতে এর ফলাফল দেখে অনেক খুশি হয়ে যাবে। 3 নম্বর হলো মহান আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছে এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দেন, অর্থাৎ আপনি ভবিষ্যতে বড় ধরনের একটি বিপদে পড়তেন, এই যে দোয়া করেছেন এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আপনার ওই বিপদটা দূর করে দিয়েছে। প্রিয় দিনী ভাই বোন, দোয়া করলে কোনো ক্ষতি নেই, মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আপনি যদি সুস্থ অবস্থায় ভালো থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার অসুস্থতার দিনগুলোতে আপনার দোয়া কবুল করবে। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে।
প্রিয় দিনী ভাই বোন, আমাদের দোয়া কবুল না হওয়ার একমাত্র কারণ হলো আমরা গুনাহের মধ্যে জড়িত আছি। যে কোনো ধরনের গুনাহ আমরা করে যাচ্ছি। আপনি যদি গুনাহ থেকে মুক্ত হন তাহলে তো মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অবশ্যই কবুল করবে। প্রিয় দিনী ভাই বোন, আপনার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনি পেরেশানি আছেন যে মহান আল্লাহ তাআলা কি আমার গুনাহগুলো কবুল করবে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা এই দোয়াটা করুন, ইনশাআল্লাহ এই দোয়াটার বরকতে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর যে ব্যক্তি মাসুম হয়, যে ব্যক্তির গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে তো মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন। তাই আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলছি, যে এমন একটি ইস্তেগফারের কথা বলছি, এই ইস্তেগফারটা করলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেবে। প্রিয় দিনী ভাই বোন, এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যদি কেউ এই ইস্তেগফারটা 3 বার করে তাহলে মহান আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। দেখেন নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পরে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। যদিও ওই ব্যক্তিটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করুক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই বোন, হতাশ হবেন না। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি অপরাধ করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, এছাড়া ইস্তেগফারের যে কত ফজিলত আছে তা আমি বলে শেষ করতে পারবো না। আপনি আপনার জীবনে ইস্তেগফারটাকে বেছে নেন, বিশেষ আমল হিসেবে গ্রহণ করুন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শতবারেরও অধিক ইস্তেগফার করতেন। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তেগফার করলে কি লাভ? এই ইস্তেগফার করলে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3518 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত টেনশন থেকে উদ্ধার করবেন। 3 নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মহান আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তেগফার থেকে আমরা 3টি জিনিস পাই। 1 নম্বর, আপনি বিভিন্ন টেনশনে আছেন, আপনি পেরেশানিতে আছেন, ইনশাআল্লাহ আপনি ইস্তেগফার করুন। 2 নম্বর, আপনি বিভিন্ন দুশ্চিন্তায় আছেন, আপনিও ইস্তেগফার করুন, তাহলে দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে ওই টেনশন থেকে, ওই দুশ্চিন্তা থেকে উদ্ধার করে দিবে। 3 নম্বর, আপনি কি টাকা পয়সার অভাবে আছেন, আপনার কি টাকা পয়সার অভাব, আপনার টাকা পয়সা লাগবে, ইনশাআল্লাহ আপনিও ইস্তেগফার করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। এটা যে নবীজি হাদিসে বলেছেন এমনটা না, বরং মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরাতুন নূহের 11 থেকে 12 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নবী হে আপনি তাদেরকে বলে দিন তারা যেন ইস্তেগফার করতে থাকে। 1 নম্বরে আমি তাদেরকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং আমি তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিব, আমি তাদের অভাব অনটন দূর করে দিব, তাদের সন্তানের প্রয়োজন আমি সন্তানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনি নিয়মিত ইস্তেগফার করুন। অবশ্যই এই ইস্তেগফারের অনেক ফজিলত আছে। আলহামদুলিল্লাহ, এই ইস্তেগফার করে আমার জীবনে আমি সফলতা পেয়েছি। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনি নিয়মিত ইস্তেগফার করেন, তাহলে দেখবেন আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসছে। আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে, আপনাকে মহান আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনারা সব সময় উঠা বসায় চলাফেরায় শুধু ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটা বেশি বেশি করুন। প্রিয় দিনী ভাই বোন, আসুন আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো বলেছি, ওই আমলগুলো একটা একটা করে বলতে থাকি। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে 3টি আমলের কথা বলবো। 1 নম্বর, বিশেষভাবে আপনি জুমার নামাজ পড়ে এসে, আজ শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই দিনে জুমার নামাজ পড়ে এসে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ পরীক্ষিত আমল থেকে, খাজাইনুল আসরার কিতাবের পরীক্ষিত আমলের মধ্যে
একটি আমল আপনি মাত্র 35 বার করবেন, ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দিবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। ইনশাআল্লাহ আপনি যদি অভাবে থাকেন, মহান আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে। আলহামদুলিল্লাহ, এই আমলটা আমি নিজেও করে দেখেছি, মহান আল্লাহ তাআলা আমার জীবনের মধ্যে সফলতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে এই দোয়াটি মাত্র 35 বার লিখে নিজের কাছে আপনি রাখতে হবে। ইনশাআল্লাহ রাখলেই দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে সফলতা দিচ্ছে, মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করছে, মহান আল্লাহ তাআলা আপনাকে গাইবী সাহায্য করছে। প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি আপনি মাত্র 35 বার লিখে নিজের কাছে রাখবেন। আপনি কিভাবে রাখবেন? জুমার নামাজ পড়ে এসে পবিত্র অবস্থায় আপনি একটি কাগজ এবং কলম নিয়ে ওটার মধ্যে আপনি শুধু এতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ এই অংশটি আপনি লিখে নিজের কাছে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এরপর থেকে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের ভান্ডার খুলে দিয়েছে। ধীরে ধীরে দেখবেন যে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। তাই এই অংশটা অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ এই অংশটি আপনি 35 বার লিখে আপনার কাছে রাখবেন। দেখেন আমি নিজেও আমার কাছে রেখেছি, আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাও আমল করে দেখুন। প্রিয় দিনী ভাই বোন, দ্বিতীয় যে আমলটি করবেন, এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবে। তখন মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই দোয়াটি পড়তে শুনলেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, এই দোয়াটি কে পড়েছে? আমি দেখেছি এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, তার উপরে রহমত অবিরাম বর্ষিত হচ্ছে। এই দোয়াটি হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রিয় দিনী ভাই বোন, তৃতীয় নম্বর যে দোয়াটি, ওই দোয়াটি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই দোয়াটি পড়তে শুনলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার কসম করে বলেন যে আল্লাহ তাআলার কসম, ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে, কারণ সে মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে। অবশ্যই ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে, যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই বোন, আপনি যখন মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন, অর্থাৎ আপনি যখন নামাজের পরে দোয়া করবেন, তখন এই দোয়াটির মাধ্যমে দোয়া করবেন। এটি হলো মহান আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে কিছু নাম সম্বলিত একটি ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন, আপনার বিভিন্ন ঝামেলা আছেন, আপনার টাকা পয়সার অভাব, আপনি বিভিন্ন পেরেশানিতে আছেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয়, আপনাদের সমস্ত হাজতগুলো পুরা করে দেয়। আপনারা মহান আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা যেন তাই দিয়ে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।